অর্থের খুব সমস্যা চলছে, প্রচুর ধার দেনায় জড়িয়ে গেছেন, কোনোভাবেই ধার শোধ করতে পারছেন না, মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ছেন এই টাকা পয়সার জন্য, ঠিকমতো ইনকাম হচ্ছে না, ইনকাম হলে সেটা ধরে রাখতে পারছেন না। তাহলে এই যে সামনে নতুন নববর্ষ আসছে 1433 সাল, চন্দ্রের বছর, সেই নববর্ষের প্রথম দিনটি এইভাবে পালন করুন। তাহলে কিন্তু আপনার এই আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। নববর্ষের প্রথম দিনটি সকালবেলায়, খুব সকালে পারলে উঠুন, উঠে সূর্য প্রণামটা অবশ্যই করবেন। স্নান করে সূর্য প্রণাম করুন। একটা তামার ঘটে একটুখানি গঙ্গা জল, আতপ চাল এবং গুড়, এই তিনটে জিনিস নিয়ে আর একটা লাল জবা ফুল, সূর্যের প্রণাম মন্ত্রটা পাঠ করে এই জলের অর্ঘ্যটা সূর্যকে দিন। যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন অথবা জলাশয় দিতে পারেন, তুলসী গাছ বাদ দিয়ে। প্রথম কাজ এটা করুন। সেকেন্ড, আপনারা যেটা করবেন, ঠাকুরের আসনের সামনে 3টি মাটির প্রদীপ তিল তেল দিয়ে জ্বালিয়ে দেবেন। এই দুটো কাজ সকালবেলায় করা হয়ে গেলে সন্ধেবেলায় আপনারা যখন সন্ধে দেখান সেই সময়টায় একটু কর্পূর জ্বালিয়ে সেই কর্পূরের ধোঁয়া গোটা বাড়ির চারপাশে একটু ছড়িয়ে দেবেন এবং ঘরের মধ্যেও অবশ্যই দেবেন। এতে আপনার বাড়ির নেগেটিভিটিগুলো দূর হবে, অর্থ আসতে সাহায্য করবে, অর্থের যে বাধা চলছিল সেগুলোকে কাটিয়ে দেবে। এবং রাত্রেবেলায় শুতে যাওয়ার সময় অবশ্যই মা লক্ষ্মীকে আপনারা প্রণাম করে এবং তার প্রণাম মন্ত্র হোক বা এমনি মানে তাকে নমস্কার জানিয়ে আপনি ঘুমোতে যান। এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই একটা কাঁচের গ্লাসে জল নিয়ে সেটা রান্নাঘরের মধ্যে রেখে দিন। রান্নাঘরের উত্তর পূর্ব কোণে এটা রেখে দিন এবং তার মধ্যে একটা হরিতকি, একটা সুপারি দিয়ে এই ঢাকা দিয়ে রেখে দিন জলটা। পরের দিন সকালবেলায় উঠে এই জলটি আপনার মেন দরজায় ভালো করে ছড়িয়ে দিন। এতে কিন্তু আপনার বাড়ির পজিটিভিটি বাড়বে, অর্থ সমাগম হবে এবং আর্থিক যে সমস্যা বা প্রবলেম চলছিল সেগুলো কিন্তু মিটে যাবে। করে দেখুন, ভালো থাকুন।